রিয়ামণি হিরো আলম দুইজনেই মিথিলাকে ইউজ করতেছে। মিথিলা নাকি সোফায় ছিল আর ম্যাক্সবি আর রিয়ামণি একসঙ্গে ছিল এক বিছানাতে। হিরো আলমের কাছে রিয়ামণি প্রকাশ করছে যে আমাদের এরকম এরকম ওখানে একটা মানে ফিজিক্যালি সম্পর্ক হয়েছে। রিয়ামণি আর হিরো আলমের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও দেখেন কি করতেছে, হিরো আলম রিয়ামণির বাসায় যাচ্ছে, থাকতেছে, ও একসঙ্গে ঘোরাফেরা করতেছে, মানে যে আর কি সময় কাটাচ্ছে। তাহলে যদি ডিভোর্সই হয়ে যায় তাহলে আবার এভাবে অবৈধ সম্পর্ক রাখার কি আছে, এগুলো বুঝলাম না। রিয়ামণি আর হিরো আলম যে জিনিস, যদি ওদের কাছে কাবিন থাকতো, ওদের কাছে ডিভোর্সের পেপার থাকতো, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রুফ দেখাইতো যে দেখেন আমাদের কাছে সব কাগজপত্র আছে, সব প্রমাণ আছে। হয়তো ওদের কাছে ওরকম কোনো কিছু নাই, ওরা এমনিই থাকতেছে। আসলে হিরো আলম আর ওই কালি ওই মহিলাকে নিয়ে তো মানে রিয়ামণি, ওকে নিয়ে তো কিছু বলার মতো ভাষা নাই। একটা হাজব্যান্ড ওয়াইফ একটা টাইম স্পেন্ড করতেছে, সেটা আবার অন্য কাউকে ভিডিও কলে দেখাচ্ছে, মানে এটা কি দেখানোর মতো নাকি বলার মতো? তো ওদেরকে নিয়ে তো আর বলার কিছু নাই। আসলে মিথিলার কথাটা পরে আসে, মানে হিরো আলম আর রিয়ামণির বিয়ের কাবিনী কি আপনারা দেখছেন? আপনাদেরকে দেখাইতে পারছে? তো এখন রিয়ামণি হিরো আলমের যে ওয়াইফ, আমরাও এটা রিয়েল জানি না, কিন্তু ওরা বলতেছে ওরা স্বামী স্ত্রী। সেরকম মিথিলাও কিন্তু কোনো কাগজ দেখাতে পারে নাই। এর আগে কিন্তু রিয়ামণিই বলছে যে ওর পরকিয়া, মিথিলা হিরো আলমের পরকিয়া। তো আমরা তো এরকমই জানতেছি, দুইজনের একজনও দেখেন ওদের বিয়ের কাগজ দেখাতে পারে না। আপনারা যখন রিয়ামণিকে কোয়ারি করছেন যে আপনার বিয়ের কাগজপত্র দেখান, তখন রিয়ামণি আপনাদেরকে কি যুক্তি দিছে? ওটা ওটা আমার সেফটি, ওটা ওখানে আমার পার্সোনাল। আরে বিয়ের কাবিন মানুষের পার্সোনাল হয়, মানে ওখানে আমার গ্রাম লেখা, ওখানে আমার জেলা লেখা, মানে আমি কোন গ্রামের, আমি কোন জেলার, মানে এইটা বলতে এত সংশয় কেন? মানে আমরা তো মানে আমাদের জেলার কথা বলতে তো আমরা করি না, মানে গর্ববোধ করি না যে আমি এই জেলার, যেমন আমি পাবনা জেলার, যে আমি এই জেলা থেকে আসছি, আমার ফ্যামিলি এই এই। মানে ওর বিষয়টা বুঝলাম না যে ওখানে পার্সোনালিটির কি আছে, যে কাবিনের কথা বলাতেই বলো ওটা আমার পার্সোনাল, মানে এখানে পার্সোনালিটি কি আছে এই জিনিসটা বুঝলাম না। রিয়ামণি আর হিরো আলম যে জিনিস, যদি ওদের কাছে কাবিন থাকতো, ওদের কাছে ডিভোর্সের পেপার থাকতো, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রুফ দেখাইতো যে দেখেন আমাদের কাছে সব কাগজপত্র আছে, সব প্রমাণ আছে। হয়তো ওদের কাছে ওরকম কোনো কিছু নাই, ওরা এমনিই থাকতেছে। রিয়ামণি হিরো আলম দুইজনেই মিথিলাকে ইউজ করতেছে। যে হচ্ছে তাদের আর ওদের প্রত্যেকটা বিষয়ে মিথিলাই কিন্তু সব জানে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি হয়েছে না হয়েছে মিথিলা রিয়ামণির বিষয়ে সব জানে, হিরো আলমের বিষয়ে সব জানে। এখন রিয়ামণি মিথিলাকে বলতেছে পরকীয়া নারী। রিয়ামণিও তো পরকীয়া নারী। যদি হচ্ছে বিয়ে তো করে থাকে, তাহলে অবশ্যই কাবিন আছে, দুইজনই কাবিন বের করে দেখাক যে আমি হিরো আলমকে বিয়ে করছি। মিথিলা যেরকম বলতেছে, আবার রিয়ামণিও যেমন বলতেছে, তো ওরা কাবিনের কাগজ বের করে দেখাক, আপনাদেরকে দেখাক, তাহলে তো সবকিছু প্রমাণ হয়ে যায় যে কে পরকীয়া আর কে ওর রিয়েল ওয়াইফ। আপনারা যতটুকু জানেন, মানে এই বিষয়টা আমি ওরকম খোলাসাভাবেই জানি, যে শুনছি ওদের নাকি অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওরা একসঙ্গে থাকে। যেমন এখনও তো বলতেছে যে ওদের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও রিয়ামণি আর হিরো আলমের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও দেখেন কি করতেছে, হিরো আলম রিয়ামণির বাসায় যাচ্ছে, থাকতেছে, ও একসঙ্গে ঘোরাফেরা করতেছে, মানে যে আর কি সময় কাটাচ্ছে। তাহলে যদি ডিভোর্সই হয়ে যায় তাহলে আবার এভাবে অবৈধ সম্পর্ক রাখার কি আছে, এগুলো বুঝলাম না। তিনজন একসঙ্গে থাকতে বলতে এই ঘটনাটা হয়েছিল হচ্ছে হ্যাঁ, এই ঘটনাটা হয়েছিল রিয়ামনির বাসায় না, ম্যাক্স অভি রিয়ামনির একটা মিউজিক ভিডিও বের হয়েছে, আপনারা হয়তো শুনছেন বা দেখছেন। তো ওরা যে পার্কে শুটিং করে, ওই পার্কেতে এক রুমেই তিনজন ছিল। থাকার পর হচ্ছে মিথিলা নাকি সোফায় ছিল আর ম্যাক্সবি আর রিয়ামণি একসঙ্গে ছিল এক বিছানাতে। তো এটাও মিথিলাই বলছে। আবার এটা কিন্তু হচ্ছে হিরো আলমের কাছে রিয়ামণিই প্রকাশ করছে যে আমাদের এরকম এরকম ওখানে একটা মানে ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, এরকম কথা ওখানে রিয়ামণিই বলছে হিরো আলমের কাছে। মানে আমার হাজব্যান্ড একজনের সঙ্গে ফিজিক্যালি রিলেশন করতেছে, এগুলো আমি জানতেছি, জানার পরে ওই হাজব্যান্ডে নিয়ে আসবো? কখনোই না, এটা সম্ভব না। মানে এই বিষয়টা এত ঘোলাটে হওয়ার পরেও যদি হিরো আলম ভাইয়া চায় যে আমার বউকে আমি ফিরিয়ে নেবো, তা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। উনি তো সব বিষয় উনি নিজে হাতে নাতে ধরলো, একটা ছেলের সঙ্গে বিছানায় ধরলো, কট দিয়ে দিল, চালান পর্যন্ত করে দিল কোর্টে। এখন যদি তারপরেও ওনার রিয়ামণিকে নিতে ইচ্ছা হয় তাহলে নিবে অবশ্যই, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নেই।